আজকে কোন রাজনীতি করলেন? আপনাদের কথা একটাবার ভাবলো না। আর আমরা কোন রাজনীতি করে জানেন? আমাদের নেতারা বিপদে পড়বে, কর্মীকে কখনো বিপদে ফেলানোর চেষ্টা করে না, বরং নেতাকে বলা হয় নেতা আপনি দেশে আসবেন না। এমন একজন নেতা ছিলেন, তার নাম ছিল মীর কাসেম আলী। এই নেতাকে বলা হয়েছিল আপনি দেশে আসবেন না। বলে কেন? বলে আপনার উপরে যারা সাথী সঙ্গী আছে তাদেরকে একটা একটা করে ধরে জেলখানায় বন্দি করা হচ্ছে। বলে আমার কি কোনো অপরাধ আছে? বলে না, আপনার কোনো অপরাধ নেই, তারপরেও এই জালিমের বাচ্চারা আপনাকে মিথ্যা মামলা দিয়েছে, আপনি আসলেই গ্রেফতার হয়ে যাবেন। এই নেতা তখন বলেছিল মিথ্যা মামলা দিয়ে আমাকে যতই জেলখানায় বন্দি করা হোক, ফাঁসির কাস্টে ঝুলানো হোক না কেন, এরপরেও আমি মিথ্যা মামলা নিয়ে আমি মাথায় নিয়ে বাহিরে থাকতে চাই না, বরং আমি ওই জালিমের কারাগারে থাকতে চাই। সুতরাং তারা ছিলেন নেতা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আজকে তাদের ক্ষমতা নাই, তারা চলে গেছে, ক্ষমতার পাওয়ার শেষ। কথা বলে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, এই সূর্য আমাদের মাথার উপরে আছে, এই সূর্য ওই কিয়ামতের ময়দানে আলো হারিয়ে ফেলবেন, চন্দ্রটাও আলো হারিয়ে ফেলবেন। আর দুনিয়ার জমিনে যে পাহাড়গুলি আছে, পাহাড়গুলির অবস্থা কি হবে এবার শুনেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, পাহাড়গুলোকে রব্বুল আলামিন বালুর মতো উড়াইতে থাকবেন, পাহাড়গুলি বালুর মতো উড়াইতে থাকবেন। এরপরে সূরা কোরিয়ার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। পাহাড়গুলিকে তুলার মতো উড়ানো হবে, এই পাহাড়গুলি বালুর মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। আজকে আপনাদের পাশে এই যে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলে গেলে আপনি দেখবেন শুধু পাহাড় আর পাহাড়, অন্য কোনো কিছু পাওয়া যাবে না। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আপনারাই দেখতে পারবেন পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে, বালুর মতো উড়তে থাকবে। আমার ভাইয়েরা, আসমান আর জমিনের অবস্থা কি হবে রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের প্রথম দিকে সুন্দর করে জানাই দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। রব্বুল আলামিন বলেন, আসমানটা কি হবে? বিদীর্ণ হয়ে যাবে, নক্ষত্রগুলি একটার পরে একটা খসে পড়বে, এমন একটি ভয়ানক অবস্থা শুরু হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট দুইবার। একবার ফুৎকার দিয়েছেন, পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গেছে, পুরো পৃথিবী একেবারে সমান হয়ে গেছে। এই যে সাগর, মহাসাগর, নদ নদী আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে কোন সমুদ্রে পানি থাকবে না, কোন সাগরে পানি থাকবে না, নদীতে পানি থাকবে না, পুকুর পুষ্করে যা আছে সবকিছু শুকিয়ে যাবে। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, কি হবে এবার শুনেন। রব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন দিবে, তখন মানুষগুলি পঙ্গপালের মতো উঠতে থাকবে, হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আমার নবীজি বলেন, যেদিন কবর থেকে মানুষকে উত্থিত করা হবে, সেই দিন কোন মানুষের করণের ভিতরে কোনো কাপড় থাকবে না। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার সময় যেভাবে উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছে, কাপড়বিহীন দুনিয়াতে এসেছে, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করে উঠাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আমাদের মা আম্মা জান আয়েশা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কোন মানুষ কাপড় অবস্থায় উঠবে না, বরং কাপড়বিহীন অবস্থায় প্রত্যেকটা মানুষ উঠবে, কিন্তু আমি তো আপনার স্ত্রী, আমি যদি ওই কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠি, আপনার কি কোনো লজ্জা লাগবে না, শরম করবে না? নবীজি ডাক দিয়ে বলেন, ও আয়েশা গো, ওই কিয়ামতের ময়দানে কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা করবে, প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার? ও ক্ষমতাধর ব্যক্তিরা, আজকে আপনারা কান খাড়া করে শুনুন, কোন ক্ষমতার অহংকার করলেন? যেই ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে, তার কারণ ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার চেয়ার আল্লাহ বসায় দিতে পারে, আবার ওই ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে আল্লাহ নামাইতেও পারে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, যেই ক্ষমতা নমরুদ পেয়েছিল কিন্তু ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছে, যেই ক্ষমতা ফেরাউন পেয়েছিল ফেরাউনকে কিন্তু নীল নদের ভিতরে চুবায়া চুবায়া তার ক্ষমতা নিঃশেষ করে দিয়েছে। এরপরে আবু জেহেলকে আমার ভাইয়েরা ছোট্ট ছোট্ট বালকের আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং যে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছে, ফেরাউনকে ধ্বংস করেছে, আবু জেহেলকে ধ্বংস করেছে, ওই আল্লাহ ওই ফেরাউনের খালাতো বোন সৈরাসার খুনি হাসিনাকে 5 আগস্টে ছাত্রদের দ্বারা আঘাত করে দিয়েছে। তার কারণ হলো সে ছিল সৈরাসার, সে ছিল অত্যাচারী। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, আর বর্তমানে আমার বাংলাদেশের ফেরাউনের খালাতো বোন আর কয়েকটা বছর গেলে সেও বলতে আমি খোদা। এর ভিতরে কোনো পার্থক্য নাই। তার কারণ ফেরাউন 40 বছর সময় নিয়েছিল খোদাই দাবি করার জন্য। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। 40 বছর দাবি সময় নিয়েছিল। আর আমাদের এই বর্তমান ফেরাউন ও নিয়েছিল 41 বছর, 41 সাল। কথা বলেন না কেন? কত সাল? 41, তাই না? বলে না 41 পর্যন্ত আমরা আছে। বাপ রে বাপ, কি ক্ষমতার পাওয়ার গো! আজ কোথায় কোথায় গেল? আজকে মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। কথা বলেন না কেন? কোরআনের মুফাসসির বলেছিলেন না, এমন নারা দিবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবো না তোমরা। আজকে তাই হয়েছে। কোথায় গেল ক্ষমতায়? আমি মাঝে মধ্যে চিন্তা করি, ইস, এই তো 2 থেকে 2.5 মাস 3 মাস তাদের ক্ষমতা, অহংকার, দাপট যা বলতো বাংলাদেশে সেটাই হতো। শুধুমাত্র একটা জিনিস পারত না, সেটা কি জানেন? আল্লাহ প্রতিদিন সূর্যটাকে কোথায়? পূর্ব দিকে উদিত করে, পশ্চিম দিকে অস্তমিত করে। এই কাজটা তারা পারত না, সবকিছুই পারত না। টাকার অহংকারে, ক্ষমতার অহংকারে যদি কোন চামচাকে অস্ত্র, মদ, নিয়াবা সহ যদি গ্রেফতার করত পুলিশ, থানায় নিয়ে গেছে, নেতা পর্যন্ত ফোন হয়ে গেছে। নেতা ফোন দিয়ে বলে, স্যার কারে ধরছেন? বলে বল্টু সাহেবরে ধরছি অস্ত্র সহ। বলে অস্ত্র সহ তাকে এখন ছেড়ে দিতে হবে। কথা বলেন না কেন? এটাই হয়েছে। বিচারের নামে প্রহসন, কোনো ন্যায় বিচার ছিল না সমাজে। সুতরাং আমরা বলতে চাই, আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই, যেহেতু সময় পাল্টিয়ে গেছে, আগামীর বাংলাদেশে আমরা এমন একটি ন্যায় বিচার কায়েম করতে চাই, যে ন্যায় বিচারের ভিতরে কোন দুর্নীতিবাজ যদি ধরা পড়ে তার বিচার করা হবে, কোন খুনি যদি ধরা পড়ে তার বিচার করা হবে, কোন ঘুষখোর, কোন সুদখোর, কোন মদখোর, কোন জালিয়াত বিচারকারীদের ধরা পড়ে তাদের বিচার করা হবে। ঠিক কিনা? এমন একটি বাংলাদেশ আগামীতে আমরা দেখতে চাই, যে বাংলাদেশে আমার ভাইয়ের আল কোরআনের শাসন কায়েম হবে, আলিমদের হাতে নেতৃত্বে যাবে, সমাজের সৎ এবং যোগ্য মানুষদের হাতে ক্ষমতা চলে যাবে। এইরকম শাসনকে আমরা দেখতে চাই, দেখতে চাই আমরা। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার কারণ এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী না। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারবো, সবাই একদিন চলে যাবো। এই পৃথিবীও থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতা কার? আজকে ক্ষমতা কার? আজকে ক্ষমতা শুধুমাত্র আমার। সুতরাং আল্লাহ যেহেতু কিয়ামতের ময়দানে ক্ষমতা দেখাবেন আজকে দুনিয়াতে, আমরা এই ক্ষমতা নিয়ে কোনোদিন অহংকার করব না। সম্মানিত ভাইরা আমার, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষদেরকে বিভক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হবে জান্নাতি, আরেকটা হবে জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে এই সমস্ত মানুষগুলিকে রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়া সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন আর বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হায় আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাকতে বলবেন, ও আমার হাবিব, আজকে আপনি কাঁদবেন না, আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে তো আপনার খুশির দিন, আজকে আপনার আনন্দের দিন। নবীজি তখন বলবেন, আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। রব্বুল আলামিন তখন বলবেন, আপনি কি চান? নবীজি ডাকতে বলবেন, রব্বুল আলামিন আজকে আমি চাই আমার গুনাহগার উম্মতদেরকে ধরে ধরে আমি রাসূল জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অনুমতি দিয়ে দিবেন আর বলবেন, ওগো আমার হাবিব, যান যান, আজকে আপনার কোন কোন উম্মতকে নেওয়া প্রয়োজন মনে করেন তাদেরকে নিয়ে আপনি সরাসরি আমার জান্নাতে প্রবেশ করুন। নবীজি তার জান্নাতি বান্দা বান্দীদেরকে নিয়ে জান্নাতের গেটের সামনে যখন চলে যাবেন, যাওয়ার পরে জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় কি আমরা জানতে চাই। নবীজি তখন বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা নবীজির পরিচয় যখন ফেরেশতাদেরকে দিয়ে দিবেন, ওই ফেরেশতারা তখন বলবেন, আহলান সাহালান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্য আমরা বছরের পর বছর, দিনের পর দিন এই জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছি, আপনি সরাসরি প্রবেশ করুন। নবীজিকে সর্বপ্রথম জান্নাতটা উদ্বোধন করতে দেওয়া হবে, আর এই উদ্বোধনের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির পায়ের নিচে লাল গালিচা বিছিয়ে দিবেন। আজকে কোন দেশের রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী কোন এলাকায় গেলে আপনি লক্ষ্য করে দেখবেন ওই এলাকার রাস্তাঘাট বিভিন্ন ভাবে পরিষ্কার করা হয়, রাস্তার মোড়ে ফেস্টুন ব্যানার লাগিয়ে ওই অতিথিকে স্বাগতম জানানো হয়। যেহেতু আমার রাসূল প্রধান অতিথি হয়ে জান্নাতে প্রবেশ করবেন, আমার রাসূলকে স্বাগতম জানানোর জন্য পুরো জান্নাতটা রব্বুল আলামিন সাজিয়ে রাখবেন, ফুল দিয়ে সাজিয়ে রাখবেন, রাস্তায় অর্থাৎ লাল গালিচা বিছাবেন।